প্রলয় এমন এক সময় যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে। ভেতরের আগুন পৃথিবীকে ছিঁড়ে বেরিয়ে আসবে। সমস্ত প্রাণী, পাখি, গাছপালা এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেন কিছুই ছিল না। এই পৃথিবী আবার আগুন ও বাষ্পে ভরা একটি বল হয়ে উঠবে। প্রতিটি ধর্মেই কোনো না কোনোভাবে প্রলয়ের কথা বলা হয়। যখন পাপ তার সমস্ত সীমা অতিক্রম করবে, যখন প্রকৃতি কোনো না কোনোভাবে সবকিছু ধ্বংস করে আবার নিজেকে প্রতিষ্ঠিত করবে। আমরা যদি সনাতন ধর্মে বিশ্বাস করি, তাহলে বলা হয় কলিযুগের শেষ। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগের পরে আমরা যে সময় বাস করছি, কলিযুগ এমন এক সময় যখন পাপ ও অন্যায়ের রাজত্ব চরমে পৌঁছেছে। কিন্তু ভারতে এমন অনেক জায়গা আছে, এমন অনেক মন্দির আছে যা দেখায় যে এগুলো শুধু গল্প নয়। আমাদের প্রাচীন মন্দিরগুলির সাথে সম্পর্কিত অনেক অব্যক্ত গোপনীয়তা রয়েছে, যা দেখায় যে সম্ভবত আমাদের ধ্বংস কাছাকাছি এসে গেছে। যখনই কর্মের হাত ঘুরে যায় এবং অধর্মের পা ছড়িয়ে পড়ে, আমি কৃষ্ণ এই পৃথিবীতে জন্ম নিই। ভগবদ্গীতার এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভারতের জয়পুরের কল্কি মন্দির তার জীবন্ত প্রমাণ। বিশ্বাস করা হয় যে এই পৃথিবীতে কল্কি অবতার হবে দেবদত্ত নামে সাদা ঘোড়ায়। সেই একই দেবদত্ত যার মূর্তি কল্কি মন্দিরে আছে ও জীবিত রয়েছে। কল্কি পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে 9টি অবতার গ্রহণ করেছেন, কিন্তু তার শেষ অবতার কল্কি অবতারের জন্ম এখনো বাকি। এই জন্মের উদ্দেশ্য হবে কলিঅসুরের অবসান ঘটানো এবং সমগ্র বিশ্বকে তার প্রকোপ থেকে মুক্তি করা। কিন্তু মনে করা হয় যে কল্কির প্রভাব এতটাই ভয়ানক হবে যে সমস্ত মানবতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। পৃথিবী সম্পূর্ণ শুকিয়ে যাবে, আকাশ থেকে অ্যাসিড বর্ষণ হবে, সমস্ত পশু পাখি ধ্বংস হয়ে যাবে এবং মানবতা নিজেই রাক্ষসের রূপ ধারণ করবে। একে অপরকে পোকামাকড়ের মতো খেতে শুরু করবে। এই পৃথিবীতে ভারসাম্য আনার একটাই উপায় থাকবে, সবকিছু ধ্বংস করে নতুন করে শুরু করা। আর এই কাজটি নিজেই করবেন কল্কি অবতার। একটি কাহিনী অনুসারে যখন জয়পুরের রাজা দ্বিতীয় জয় সিং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, তখন মন্দিরের বাইরে দেবদত্তের মূর্তির গায়ে একটি অজানা ক্ষত পাওয়া যায়। এই ক্ষত পূরণ করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা একই ছিল। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই দাগটা ধীরে ধীরে পূরণ হচ্ছে। সেই থেকে বিশ্বাস করা হয় যেদিন ক্ষতের চিহ্ন সম্পূর্ণরূপে পূরণ হবে, সেই দিনই কল্কি ভগবান এই পৃথিবীতে অবতরণ করবেন। সময় 4টি পর্যায়ে আবর্তিত হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি কি কখনো সময়ের স্তম্ভ সম্পর্কে শুনেছেন? মহারাষ্ট্রের কেদারেশ্বর মন্দির, যা ঐতিহাসিক শিল্প ও স্থাপত্যের একটি চমৎকার ছবি দেখায়। পাহাড় ভেঙে খোদাই করা এই মন্দিরটি আমাদের পূর্বপুরুষদের আধুনিকতার বড় প্রমাণ। কিন্তু এই মন্দিরের কাছে গুহার সঙ্গে জড়িয়ে আছে অনেক অব্যক্ত রহস্য। প্রাকৃতিকভাবে তৈরি এই গুহায় পাওয়া যায় 5 ফুট লম্বা কেদারেশ্বর শিবলিঙ্গ। বিশ্বাস করা হয় যে এই শিবলিঙ্গটি নিজের থেকেই তৈরি হয়েছে, অর্থাৎ কেউ এটি প্রতিষ্ঠা করেনি, এটি নিজের থেকেই প্রতিষ্ঠিত হয়েছে। এই শিবলিঙ্গটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে যেতে গেলে আপনাকে হরিশ্চন্দ্রগড়ের একটি বিপজ্জনক রাস্তা অতিক্রম করতে হয়। কয়েক ফুট সাঁতার কেটে পার হতে হয়। বর্ষার সময় একেবারে জলে ভরে যায়। কিন্তু এই দৃশ্য এতটাই মুগ্ধকর যে আপনি কল্পনাও করতে পারবেন না। একটি জলপ্রপাতের মাঝখানে প্রাকৃতিকভাবে গঠিত গুহায় অবস্থিত কেদারেশ্বর শিবলিঙ্গটি সম্পূর্ণরূপে জলে ঘেরা। এই পুরো গুহাটি শুধুমাত্র একটি স্তম্ভ দ্বারা সমর্থিত। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই গুহার ছাদ 4টি স্তম্ভ দ্বারা সমর্থিত ছিল, কিন্তু ধীরে ধীরে একের পর এক স্তম্ভ ভেঙে যায়, আর এখন একটাই বাকি আছে।
এটা মানা হয় এই 4টি স্তম্ভ এই বিশ্বের 4টি যুগের প্রতিনিধিত্ব করে: সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ। যে 3টি যুগ পেরিয়ে গেছে এবং প্রতিটি যুগের অবসানের সাথে সাথে একটি স্তম্ভ ভেঙে গেছে। এখন যেহেতু আমরা শেষ যুগে পৌঁছেছি, এই মন্দিরের শেষ স্তম্ভটি অবশিষ্ট রয়েছে, যা কলিযুগের প্রতীক। যেদিন এই স্তম্ভটি ভেঙে যাবে সেদিনই কলিযুগের অবসান হবে এবং সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে। একটি এমন শিবলিঙ্গ যা শারদ পূর্ণিমার দিনে নরকের দরজা খুলে দেবে। মধ্যপ্রদেশের খাজুরাহ মন্দির, যা 1000 বছর পুরনো স্থাপত্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। ধারণা করা হয় যে এখানে 85টি মন্দির ছিল, যার মধ্যে 25টি অবশিষ্ট রয়েছে, আর তার মধ্যে একটি হল মাতঙ্গেশ্বর মহাদেব মন্দির, খাজুরাহোর সবচেয়ে বড় মন্দির। আর এর পেছনের কারণ এখানে স্থাপন করা শিবলিঙ্গ, যা প্রতি বছরই বাড়ছে। শারদ পূর্ণিমার দিনে এই মন্দিরের শিবলিঙ্গের দৈর্ঘ্য 1 ইঞ্চি করে বাড়ে বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরের সাথে জড়িত কাহিনী অনুসারে একবার ভগবান শিব পাণ্ডবের জ্যৈষ্ঠ ভাই যুধিষ্ঠিরের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে মূল্যবান এবং জাদুকরী রত্ন দিয়েছিলেন। যুধিষ্ঠির এই মূল্যবান রত্নটি একজন সাধক মাতঙ্গ ঋষিকে দিয়েছিলেন। অবশেষে এই রত্নটিকে মাটিতে পুঁতে দেয়া হয়েছিল এবং এর চারপাশে জাদুকরীভাবে একটি শিবলিঙ্গ তৈরি করা হয়েছিল। মাতঙ্গ ঋষির নামে এই মন্দিরটিকে মাতঙ্গেশ্বর মন্দির বলা হয়, আর সেই রত্নের শক্তিতেই প্রতি বছর শিবলিঙ্গের বৃদ্ধি ঘটে। মন্দিরের পুরোহিত বাবুলাল গৌতম বলেন, এখনকার শিবলিঙ্গটি 9 ফুট উঁচু, ঠিক আর 9 ফুট লম্বা মাটির নিচেও। বিশ্বাস করা হয় শিবলিঙ্গের উপরের অংশ স্বর্গের দিকে যাচ্ছে আর নিচের অংশ নরকের দিকে যাচ্ছে। প্রতি বছর এই শিবলিঙ্গ যেমন দীর্ঘ হচ্ছে তেমনি মাটির নিচেও বাড়ছে। একদিন আসবে যখন এই শিবলিঙ্গ পাতালের দরজা খুলে দেবে এবং সেদিন কলিযুগের অবসান ঘটবে এবং এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যোশীমঠ ভাঙছে। যোশীমঠ উত্তরাখণ্ডের হিমালয়ের কাছে অবস্থিত একটি ছোট শহর, যা ধীরে ধীরে ধসে যাচ্ছে। মানুষের বাড়িঘর, রাস্তায় বড় বড় ফাটল দেখা যাচ্ছে। এইসব একটি ভয়ানক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু তাদের মধ্যে একটি মন্দির রয়েছে যেটি শতাব্দীর পর শতাব্দী ধরে এই সতর্কবার্তা দিয়ে আসছে। উত্তরাখণ্ডের নরসিংহ মন্দির, যা ভগবান বিষ্ণুর অবতারকে উৎসর্গ করা হয়েছে। একটি পুরানো কাহিনী অনুসারে 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য যোশীমঠে ভগবান বিষ্ণুর রূপে নরসিংহের মূর্তি স্থাপন করেছিলেন। কিন্তু এর পাশাপাশি তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে প্রতি বছর নরসিংহের মূর্তির একটি হাত পাতলা হয়ে যাবে এবং যেদিন এই হাত ভেঙে পড়ে যাবে সেদিন ভয়ঙ্কর ভূমিকম্প ঘটবে। পাশে অবস্থিত জয় ও বিজয় নামে 2টি চূড়া কাছাকাছি একসাথে পাওয়া যাবে। হিমালয় পর্বত ভেঙে পড়বে এবং বদ্রীনাথ চিরতরে বন্ধ হয়ে যাবে। এমনও একটি কাহিনী রয়েছে যে এরপরে ভবিষ্যৎ বদ্রীর নামে একটি নতুন বদ্রীনাথ প্রকাশিত হবে, যার মূর্তিটি নিজেই উপস্থিত হবে। আর আজ সেটাই হচ্ছে। ভগবান নরসিংহের একটি হাত একটি চুলের মতো পাতলা হয়ে গেছে এবং যে কোনো সময় ভেঙে যেতে পারে। ভূতাত্ত্বিকের মতে উত্তরাখণ্ডে এখনো ভয়ঙ্কর ভূমিকম্প হওয়া বাকি। আর ওপারে যোশীমঠের কাছে ভবিষ্যৎ বদ্রীতে পাহাড়ে বসে থাকা এক পাথর ধীরে ধীরে প্রতি বছর বদ্রীনাথের রূপ নিচ্ছে। এই ভবিষ্যৎবাণী শীঘ্রই প্রমাণিত হবে, এই আশায় কিছু ঋষি এখনো বরফে ঢাকা এই ভূমিতে বসে আছেন। প্রতিটি ধর্ম নিজের মধ্যে ধ্বংসের কথা বলে। খ্রিস্ট ধর্মে আর্মাগেডন বিচারের দিন, ইসলামে বিচার দিবস, একইভাবে বৌদ্ধ ধর্ম, নর্স মাইথোলজি, গ্রিক মাইথোলজিতেও সবকিছুতে এমন একদিন, এমন প্রলয়, এমন সর্বনাশ কিছু না কিছু আসবে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবী নিজেকে আবার পুনর্নির্মাণ করবে।
এটি বিজ্ঞানেও দেখা গেছে যে পৃথিবী প্রতি 10,000 বছরে একটি শীতল এবং উষ্ণ সময়ের চক্রের মধ্যে দিয়ে যায়। হাজার হাজার বছর ধরে এটি বরফের কম্বল দিয়ে আবৃত থাকে এবং তারপর ধীরে ধীরে এটি সম্পূর্ণরূপে উত্তপ্ত হয়। আর এই উষ্ণ ও শীতল চক্রের কারণে অনেক প্রজাতি ধ্বংস হয়ে গেছে। অনেকে আবার বিশ্বাস করেন যে গ্লোবাল ওয়ার্মিং হলো পৃথিবীর প্রাকৃতিক উষ্ণচক্র। বিশ্বের এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলির মধ্যে একজন অবতারের কথাও বলা হয়েছে। ঘোড়ায় চড়ে হাতে আগুনের মতো তলোয়ার ধরে একজন অবতার আসবেন, যিনি সমস্ত মন্দের অবসান ঘটাবেন এবং একটি নতুন বিশ্ব তৈরি করবেন। এমন একটি পৃথিবী যা পাপ, ব্যথা, রোগ এবং কষ্ট থেকে মুক্ত হবে। স্বর্গের মতো মনে হবে এমন একটি পৃথিবী। সনাতন ধর্মে আমরা একে সত্যযুগ বলি। এই সব ধারণা এবং কাহিনী কতটা সত্য, এটা এখনো একটি গভীর রহস্য। কিন্তু এই সব কিছু অনেকের কাছে আশার আলো। এই সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্টে জানান। অডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এরকম আরো রহস্য ও কাহিনী জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন।